আসসালামু আলাইকুম, নিউজ অ্যান্ড টক শো রিঅ্যাকশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আসলে আমরা টাইম টিভি ইউএসএ থেকে একটি ইন্টারভিউ দেখব। আর ইন্টারভিউটি আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তো তিনি আসলে টাইম টিভি ইউএসএতে একটি ইন্টারভিউ দিয়েছেন। আর ইন্টারভিউ আসলে তিনি যেভাবে প্রায় 5 মাস তিনি আসলে কীভাবে আত্মগোপনে ছিলেন, তো সেই গল্পটি তিনি আসলে টাইম টিভি ইউএসের সাথে আসলে তিনি শেয়ার করেছেন। আর এটি আসলে খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা এবং একটি গল্প। আসলে এটি আমি এখন গল্প বলতেছি, তবে তিনি আত্মগোপনে ছিলেন, কীভাবে ছিলেন, কীভাবে কী হয়েছে এবং আসলে আত্মগোপনে থাকা এইসব বিষয় নিয়ে তিনি আসলে খুবই খোলামেলা আসলে ইন্টারভিউটি দিয়েছেন। তো আমার কাছে মনে হয় যে এই ইন্টারভিউটি খুবই ইন্টারেস্টিং একটি ইন্টারভিউ। তো আর কথা না বলে চলুন আমরা টাইম টিভি ইউএসএ থেকে ডক্টর এ কে আব্দুল মোমেনের সেই ইন্টারভিউটি চলুন দেখে নেই। আর অবশ্যই বন্ধুরা, আসলে এই ইন্টারভিউটি আমি টাইম টিভি ইউএসএ থেকে দেখতেছি। আর অবশ্যই মূল ভিডিওর লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, আপনারা পেয়ে যাবেন। তো চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এইগুলো সব গার্মেন্ট ব্যবসায়ীদের বাড়ি। তবে বয়ে এক জায়গায় বেশি দিন থাকেনি, বিভিন্ন জায়গায়। আমি এরকম 4-5টা করেছি, হ্যাঁ, এবং ফোন করেছি 6টা ফোন সেট চেঞ্জ করেছি কতদিন পরে পরে ভয়ে। কালো গ্লাসের গাড়িতে এবং অনেকে পাহারা দিত যখন বের হয়ে যাই। ইটস এ নাইটমেয়ার। খুবই ইন্টারেস্টিং গল্প। কিন্তু সুন্দর ছবি হইতে পারে। চুল ফেলে দিলাম, তারপরে এই পুরো দাড়ি টাড়ি বানালাম। যে আপনি বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর অনেকেই এতক্ষণ আমরা আসলে মানে ট্রেলার বলতে পারেন বা বলতে পারেন, তো সেটা দেখেছি। আর এখন আসলে এখান থেকে মূল ভিডিওটি শুরু হয়েছে। ওকে, আটকা পড়ে গিয়েছিলেন, সেখানে মামলা হয়েছে, বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতনের শিকার, অনেকে লুকিয়েছিলেন, এখনও লুকিয়ে আছেন, কেউ কেউ এখনও বেরোচ্ছে না। কয়েকদিন আগে মাত্র স্পিকার নিজে গ্রেফতার হয়েছেন, উনি এতদিন লুকানো ছিলেন। আপনি নিউ ইয়র্কে আসলেন কিভাবে? দেখেন, আমি বাংলাদেশে, আমি নিউ ইয়র্কে ছিলাম আপনার প্রোগ্রামেই বোধহয় আমি 23 জুলাই লাস্ট মানে এইখানে মনে হয় সরকার পরিবর্তনের কিছুদিন আগে আপনি ছিলেন এখানে। আমি 29 জুলাই ঢাকায় পৌঁছি। জি, তারপরে আমি ঢাকাতেই ছিলাম এবং যখন পট পরিবর্তন হলো আমি আমার বাড়িতেই ছিলাম। এর মধ্যে আমার সরকারি বাড়ি দখল হয়ে গেল, আপনার সন্ত্রাসীরা দখল করলো। আমার বাপের বাড়িও কয়েকবার দখল করলো, চুরি করলো, ডাকাতি করলো, তারপরে জ্বালিয়ে দিল। যাই হোক, তো আমি দেশেই বিভিন্ন জায়গায় ছিলাম। আমাকে একদিন কর্নেল সাহেব একজন ফোন করলেন, বললেন, স্যার, হাউ আর ইউ, উই আর হিয়ার টু প্রোটেক্ট ইউ। তখন আমার সহকর্মীরা বলল, স্যার, ওরা আপনার নাম্বার পেয়ে গেছে, আপনি এখান থেকে পালান, আমাদের আপনি ফোনটা দিয়ে দেন। এই ফোনের নাম্বার তারা পেয়ে গেছে। তারপর আমি বিভিন্ন জায়গায় পালিয়েছি। আমি সৌভাগ্যবান যে আমি শেষ পর্যন্ত এই আমেরিকায় আসতে পেরেছি। আমি যখন আমেরিকায় ছিলাম, এই 17, 18, 19, 20 জুন, জুলাই 2024, তখন নাকি আমি বাংলাদেশে আপনার মার্ডার করেছি, আমি সন্ত্রাসী করেছি, এই নামে আমার বিরুদ্ধে একাধিক অনেকগুলো 1 ডজনের বেশি কেস হয়েছে। হ্যাঁ, এই সবই ভুয়া কেস, বানোয়াট কেস। এইগুলো সরকার, ইউনুস সরকার এগুলো এবং তার সাঙ্গপাঙ্গরা করেছেন। এটা মতলবটা হচ্ছে বেসিক্যালি এক্সটর্শন অফ মানি। এই কেস দিয়ে বলবে যে, স্যার, আপনার কেস আমি উইথড্র করে দিব, আপনি অত লক্ষ টাকা দেন। তো এইসব কারণ। যাই হোক, আল্লাহর মেহেরবান আর আপনাদের দোয়া, বহু লোক দোয়া করেছে, তার ফলে আমি সশরীরে সুস্থ অবস্থায় আপনার এই আমেরিকায় আবার ফিরে আসি আমার ছেলে মেয়েদের কাছে। আর আমার ছেলে মেয়েরা তো সবাই এখানেই থাকে, আর আমার ওয়াইফও এখানেই ছিলেন। 24 সালের জুন মাসে আসছিলেন, তখন থেকে এখানে আছিলেন। সেই সুযোগে আমার আসার সুযোগ হয়েছে। একটি কথা আসলে এখানে আমার মনে হলো, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আসলে উনার ওয়াইফ এর আগে দেশেই ছিলেন। তো 24শে জুনে আসলে ওনার ওয়াইফ আমেরিকায় চলে যান। তো তিনি এটি বলেছেন। তো আমার কাছে মনে হয় যে ওনারা কোনোভাবেই হয়তো আগে থেকেই কোনো কিছু অনুভব করতেছিলেন, যার কারণে আসলে 24শে জুনেই কিন্তু ওনার ওয়াইফ আমেরিকায় চলে যান। জুন, তারপরে জুলাই এবং আগস্ট, প্রায় 1.5 থেকে 2 মাসের কাছাকাছি এরকম টাইমে। তাছাড়া একটি কথা হচ্ছে, তিনি অবশ্যই মানে জুলাইয়ের 29 তারিখ তিনি দেশে আসেন। তার আগে
তিনি আমেরিকাতেই ছিলেন। উনি আসার প্রায় 5 থেকে 6 দিনের পরেই আসলে পট পরিবর্তন হয়ে যায়। তো এখানে একটি কথা যে তিনি যদি আসলে এরকমটা বুঝতেন তাহলে হয়তো তিনি দেশে আসতেন কি না। তো এখানে আসলে আমার কিছুটা মনে প্রশ্ন জেগেছে, তাই এটি শেয়ার করলাম। জানি না আসলে মূল বিষয়টা কি। তো আমি যে জিনিসটা জানতে চাই, আপনি যেটা বললেন যে আর্মি যখন ফোন করে আপনাকে বললো যে স্যার আপনার নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই, এবং কেউ বললো যে আপনার ফোন নম্বর পেয়ে গেছে, আপনাকে যে কোনো সময় তারা বিপদে ফেলে দেবে, দেন এরপরে যে আপনার সবাই তো শেখ হাসিনা উনি চলে গেলেন ভারতে, আপনার অন্যান্য মন্ত্রীরা সব যে যার মতো যেদিকে পারে পালালো, আপনি কোথায় ছিলেন তখন? আমি আমি তো প্রবাসী ঢাকা অনেকে কিছু জানতে ছিলাম, চাচ্ছে, অনেকে বিভিন্ন কিউরিয়াস যে আপনার সময়টা বাসাতে কিভাবে কাটলো। আমি কোনো আমার আত্মীয় স্বজন বাসাতে যাইনি, কারণ আমি জানেন আমার ভাই বোন সমানই সমাজে সুপরিচিত, তার জন্য কারোর কাছে যাই নাই, কারোর সাথে ফোনও আলাপ করিনি। আমার সহকর্মীরা আমাকে বললো যে স্যার আপনার জন্য আমরা একটা বাসা, তো এটা ওই আর বিএন না কি বলে জানি, এইগুলো সব গার্মেন্ট ব্যবসায়ীদের বাড়ি। তো ওদের গার্মেন্টের ওটা তৈরি করে রাখে তাদের বায়ারের জন্য। তো বায়ার গুলো তখন আর বাংলাদেশে আসছিল না, তো বাসা এই জায়গাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আসলে তিনি শেয়ার করতেছেন যে তিনি আসলে কোথায় কিভাবে আত্মগোপনে ছিলেন। তো খুব মনোযোগ দিয়ে খালি তো দেখবেন। আপনি ভাড়া নেবেন, এইগুলো আপনি ডেইলি ভাড়া নিতেন, সাপ্তাহিক ভাড়া নিতেন। তা আমি খুব ভাগ্যবান যে আপনি প্রথম যেখানে গেলাম সেইখানে সাপ্তাহিক ভাড়া ছিল, পরবর্তীতে আমি লম্বা পিরিয়ডের জন্য ভাড়া পাই। তবে বয়ে এক জায়গায় বেশি দিন থাকিনি, বিভিন্ন জায়গায় ঘুরে, খুব লাকি। মানে বাসা পাল্টিয়েছেন, একটার পর একটা বাসা পাল্টিয়েছেন, এক জায়গায় বেশি দিন অবস্থান করেন নাই। তো আসলে কি বলবো, যে কোনো বায়ার তখন আর দেশে আসছে না, তো না যা আসার ফলে এই সব এয়ারবিএনবি গুলো মোটামুটি খালি। আর এগুলো বেশ নাইসলি দে কেপ্ট ইট ভেরি নাইসলি। আমি একজনের সাথে দেখা হলো, একজন মালিকের সাথে, উনি আমার সাথে দেখা করলেন। তো উনি আমাকে বললেন যে স্যার, আমি বললাম যে এত সুন্দর করে ঘর আপনারা কেউ থাকেন টাকেন না? বললো না, এইগুলো তো আমাদের বায়ারদের জন্য করি, ওরা অনেক সময় ফ্যামিলি নিয়ে আসে, হোটেল গুলোর থেকে আমরা বাসা প্রেফার করে, আর এইখানে এই জন্য আমরা এটা সুন্দর করে, আপনি খুব কপারলি যে এখন আপনাকে আমরা সস্তায় দিতে পারতেছি, কারণ আমাদের কোনো কি ডিমান্ড নাই, বায়ারের ডিমান্ড নাই। সো দ্যাটস ভেরি লাকি। আপনি এইরকম কয়টি ভাষা চেঞ্জ করেছিলেন? আমি এরকম 4-5টা করেছি, হ্যাঁ, এবং ফোন করেছি 6টা ফোন সেট চেঞ্জ করেছি কদিন পরে পরে ভয়ে, কারণ 6টা ফোন নাম্বার আপনি চেঞ্জ করেছেন। প্রায় মানে অপরাধীরা আসলে যেভাবে ইয়ে করে, যে সিস্টেমে থাকে, তো সেই সিস্টেমই আসলে তিনি ছিলেন। 5 মাসে 4 থেকে 5টি ভাষা তিনি পরিবর্তন করেছেন এবং 6টি ফোন সিম নাম্বার তিনি পরিবর্তন করেছেন। তো আসলে আমার শুনে আসলে খুব ইয়ে লাগতেছে যে আসলে ওনারা এত উচ্চ জায়গা থেকেও আসলে সময় কিভাবে আসলে কত কিছু করতে হয় সময়ের কারণে। হ্যাঁ, কারণ চেঞ্জ করার পরে প্রথমটা আমার নামেই নিয়ে আসছিল, তারপরে ওটা আবার পেয়ে গেল আপনার ওই কারো ফেসবুকে ওইটা আমার নাম্বার প্রত্যেকে হয়েছে সেইগুলো বললো। তারপরে আমরা আবার সতর্ক হলাম, তখন অন্যের নামে ফোনগুলো জোগাড় করা হলো। ইটস এ নাইটমেয়ার, এবং এইটা নিয়ে একটা সুন্দর ছবি হইতে পারে আর কি। আচ্ছা, তো আমি আসলে একটু ইন্টারফেয়ার করতেছি। তো মানে কি বললেন যে প্রথমে আসলে যে সিমটি ওটি ওনার নামেই ছিল এবং পরবর্তীতে যখন আসলে এই নাম্বারটি ইয়ে হয়ে যায়, মানে প্রচার হয়ে যায়, তখন তিনি অন্যের নামে, বা আমরা যেটা জানি যে অন্যের নামে অন্যের আইডি কার্ড দিয়ে আসলে সিম কিনে সেটি ব্যবহার করেছেন। এবং উনি বলতেছেন যে এটি দিয়ে আসলে ভালো একটি মুভি হতে পারে। তো আসলেই হতে পারে, ভবিষ্যতে আমাদের দেশের সিনেমার পরিচালকরা আসলে এইসব বিষয় নিয়ে তুলে ধরবেন কিনা সিনেমার মাধ্যমে, সেটা আমরা দেখার অপেক্ষা থাকবো। তবে আশা করি ভালোই একটি সিনেমা, তবে এখন যেহেতু সিনেমার আছে, ওয়েব সিরিজ তৈরি করা যেতে পারে। আমার খুব দুঃখ এই জন্যে যে আমি স্বদেশে গেছি খুব শখ করে। আপনি জানেন যে আমি এখানে প্রায় 38 বছর ছিলাম এই আমেরিকাতেই, আর আমার ছেলে মেয়ে কেউ পছন্দ করেনি আমি দেশে যাই, কিন্তু আমি গেছিলাম যে বুড়ো বয়সে দেশে কিছু যদি করি ভালো,
আর আমার যে রিটায়ারমেন্ট ওইটা দিয়ে চলে যাবে, এইখানে রিটায়ারমেন্ট থাকলেও তখন একটা অন্য কাজও করতে হবে, কারণ খরচের দেশে, আর দেশে আমার রিটায়ারমেন্টই জানা করে কমফোর্টেবল লাইফ, আমি সেই, কিন্তু সেই দেশে গিয়ে আমি আমার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে গেলাম, কারণ ওই আমার বড় ভাই সিদ্ধান্ত নিলেন যে উনি ইলেকশন বয়স হয়ে গেছে, উনি ইলেকশন করবেন না, আর আমি সেই জন্য মনোনয়ন পেয়ে ইলেকশনে জয়লাভও করে ফেললাম ওনাদের কারণে এবং দলের কারণে। এই আমি পড়লাম বেজায় মুশকিল। তারপর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানিয়ে ফেলেন, সবই কপাল গুনে, এইগুলো সবই আপনার অ্যাক্সিডেন্টাল বলতে হবে। সো বিকজ আমি দেশের জন্য কাজ করি কোনো কিছু পাওয়ার জন্য না, আমি করি নিঃস্বার্থে দেশের মঙ্গলে, যে মানুষের, কারণ এই দেশ আমাকে বিনা পয়সায় পড়িয়েছে, আমি হাফে ডজন ডিগ্রি করেছি, মোটামুটি ভাবে সবগুলাই বিনা পয়সায়, বিদেশেও যখন পড়েছি বিভিন্ন ফান্ডিং। এই জিনিসটা আমি জেনে নিই, আপনি 6টা ফোন চেঞ্জ করলেন, রাইট? ইয়া, এন্ড দেন 6টা বাড়ি চেঞ্জ করছিলেন না, কয়টা বাড়ি চেঞ্জ করলেন? 5টা। 4-5টা আমাদের খেয়াল নাই, 4-5টা আচ্ছা, হবে। সো এই যে একটা বাড়ি থেকে আরেক বাড়িতে যেতেন, এটা কি দিনে যেতেন না রাতে যেতেন? রাতে যেতাম। রাতে ওটা আবার যাওয়া একটা বেশ কি কালো গ্লাসের গাড়িতে, এবং অনেকে পাহারা দিত যখন বের হয়ে যাই, তার মধ্যে চেহারা ছবি চেঞ্জ করতে হলো, কারণ কেউ যদি দেখে ফেলে তাহলে আবার ঝামেলায় পড়ি কিনা, সেই জন্য চেহারা চেঞ্জ কিভাবে করলেন? আমি জানি না আসলে আপনাদের এই গল্পটি শুনে কেমন লাগতেছে, তবে আমার আসলে খুব ভালোই লাগতেছে, এবং আমি আসলে অনুভব করতেছি যে আসলে উনি তখন কোন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন। মানে আপনি কি মুখোশ পড়তেন? মুখোশ সেট পড়ি নাই, কিন্তু যেমন ধরুন আপনার চুল ফেলে দিলাম, তারপরে এই পুরো দাড়ি টাড়ি বানালাম। উনার চুলগুলো আসলে যে আলগা চুল ছিল, তো সেটা আসলে তিনি ফেলে দিয়েছেন, উনি আলগা চুল ব্যবহার করতেন। এইসব অনেক পরিবর্তন, যাতে না লোকে চিনতে পারে আর কি। সো আপনার একটা ওরা সত্যি কথা বলতে যে উনার যে সেই আলগা চুল কিন্তু খোলার পরে এমনিতেই আসলে ওনাকে আর চেনা যাচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে। আমি যখন আসলে উনি যখন আসলে মিডিয়ার সামনে আসেন, তখন সত্যি আমি অবাক হয়েছি উনার এই চেহারা দেখে। কথার দেশ, ওটা তো দেশ না, তখন তো এটা একটা আপনার সন্ত্রাসী মবের দেশ। ওকে, সো আপনি কি তখন এই যে আপনার এই যে মানে এক বাসাতে আরেক বাসা, এটা মানে বিভিন্ন বাসায় থাকলেন আপনি, এইটা কি খুব সুখকর ছিল আপনার জন্য? খাবার দাবার খুব সুখকর না, কারণ ওখানে তো শুধু অ্যারেঞ্জমেন্ট আছে তাদের সুন্দর বেচানা টিচানা, কিন্তু খাওয়া দাওয়া তো আপনাকে করতে হয়। তো সেইটা আবার খাওয়া দাওয়া, আমার যেমন এইখানে আমার মেয়ে, আমার ভাগ্নি, ওরা ওখান থেকে অর্ডার দেয়, ওই ঢাকায় আবার ডেলিভারি আছে, পিৎজা ডেলিভারি, তো ওদের ওখান থেকে নিউ ইয়র্ক থেকে অর্ডার দেয়, ওখানে আমার বাসায় পৌঁছায় দেয়, কিন্তু ওখানে তো দরজা খোলা তো খুব মুশকিল। ও মাই গড, কি কঠিন অবস্থা, মানে ভাবতে পারতেছেন, মানে উনি ঢাকায় আছেন, ঢাকায় একটি বাসায় আছেন, কিন্তু উনার যে আত্মীয় স্বজন বা ভাগ্নি যাদের কথা উনি বলতেছেন যে ওরা আমেরিকা থাকে, এবং সেখান থেকে বাংলাদেশে মানে তারা পিৎজা বা এইগুলোতে অনলাইনে তারা মানে খাবার অর্ডার দিয়ে ওনার বাসায় পাঠিয়ে দিত। তো আসলে অনলাইনের দুনিয়ায় অনেক কিছুই আসলে সম্ভব। চিনে ফেলে, সেইখানে আবার ওই বিল্ডিং এর যারা থাকে কেয়ারটেকার, ওরা দেয় আর হেল্পফুল টু। আচ্ছা, কিন্তু কেয়ারটেকার জানতো যে আপনি এখানে আছেন, মানে আপনাকে চিনতো? কে কেয়ারটেকার যারা, ওরা কি আপনাকে চিনতো? না, ওরা আমাকে চিনতো না, প্রায় ক্ষেত্রেই চিনেছে না। এইভাবে আত্মগোপনে কতদিন ছিলেন আপনি? প্রায় 2 মাস, 1 বছর, 8.5 মাস। 8 মাস সেখানে ছিলেন। 8 মাস তো, সরি আমি আসলে ভিডিওর প্রথমে বলেছিলাম যে 5 মাস, তো আসলে 5 মাস না, উনি প্রায় 8 মাস, 8 মাস মানে আত্মগোপনে ছিলেন। তো যাই হোক বন্ধুরা, আসলে আমরা খুবই সুন্দর একটি ইন্টারভিউ, আসলে সুন্দর বলাটা আমার ঠিক হচ্ছে কিনা আমি জানি না, খুবই গুরুত্বপূর্ণ একটি ইন্টারভিউ, এবং এটি অবশ্যই বাংলাদেশের এক সময় ঐতিহাসিক একটি ইন্টারভিউ হয়ে যাবে। তো সেই ইন্টারভিউটি আমরা আসলে দেখেছি। তো এখানে আসলে ডক্টর একে আব্দুল মোমেন, তো তিনি আসলে প্রায় 8 মাস কীভাবে আত্মগোপনে ছিলেন ওনার মানে বাংলাদেশের 24-এর পট পরিবর্তনের পরে, তো সেই গল্পটি তিনি আসলে টাইম টিভি ইউএসের সাথে শেয়ার করেছেন। আর সেখান থেকে আসলে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু আসলে আশ্চর্য হয়েছি, অবাক হয়েছি, এবং কিছু কিছু জায়গায় দুঃখ লেগেছে ওনার জন্য। তো সব কিছু মিলিয়ে আসলে একটি গল্প শুনলাম, ভালোই লাগলো।
আমি আশা করি যারা আসলে রাজনীতি নিয়ে রাজনীতির খোঁজখবর নিতে চান এবং নেন, তো তাদের কাছে অবশ্যই এটি একটি ভালো লাগার মতো একটি ভিডিও হতে পারে। তো যাই হোক, আসলে এমনিতেই দেখতে পারতেছি মোটামুটি 6 দিনে 208K ভিউ হয়েছে, তার মানে অবশ্যই প্রচুর মানুষ এটি দেখতেছেন এবং আগামীতেও দেখবেন। আর তো যাই হোক বন্ধুরা, আসলে আমার এই চ্যানেলটিতে আমি আসলে এই টাইপের ভিডিওই, চ্যানেলটির নামও আপনারা দেখেছেন যে নিউজ অ্যান্ড টক শো রিয়াকশন। তো এই টাইপের ভিডিও আমি আসলে আপলোড করব। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি মনে করেন যে আমার এই টাইপের ভিডিও আপনারা আগামীতে দেখতে চান, তাহলে আশা করব লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি এখন পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।